আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুর, কথা বলেন ঠিক কিনা? আস্তে বলবেন না, জোরে বলবেন ঠিক কিনা? এই ব্যক্তিকে দীর্ঘ 13টি বছর জালিমের জুলুমের শিকার হয়ে কারাবন্দী করে যে নির্যাতনা জুলুম তারা করেছে, আমার আল্লাহ 5 আগস্টের তার জবাব দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজানেরা, তার নিয়ে আমি দুটি কথা আপনাদেরকে বলতে চাই। আমাদের সমাজে অনেক কিছু কথা যেটা ঢিল ছড়াছড়ির মতো হয়েছে আল্লামা সাইদি সাহেব হুজুরকে নিয়ে, এবং তথাকথিত সেই আওয়ামী লীগ সম্পর্কে নিয়ে। তারা বলেছিল আল্লামা সাইদি সাহেব হুজুর রাজাকার, নাউজুবিল্লাহ বলেন। শুধু তাকেই বলে নাই, সমস্ত আলেম সমাজকে তারা রাজাকার বলেছিল। কিন্তু আজ বাংলার জমিনে দেখা যায় শুধু আলেমরা রাজাকার নয়, 14 কোটি মুসলমানের ভিতরে অধিকাংশ 16 কোটি মুসলমান রাজাকার, কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের কথা নয়, গণভবন থেকে এই কথা উক্তি করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ধরি না, ধরলে আমি আল্লাহর ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কত পরিকল্পনা করবা, তুমি জানো না আমি আল্লাহ সবচাইতে বড় পরিকল্পনাবিদ, কথা বলেন ঠিক কিনা? জালেমেরা পরিকল্পনা করবে, প্ল্যান করবে, আমার আল্লাহ তাদের পরিকল্পনা দিলে তাদেরই ধ্বংস করতে পারে কি পারে না? পারে কি পারে না? কথিত নাস্তিক সরকার, খুনি সরকার, জালেম সরকার, স্বৈরাচার সরকার, খুনি হাসিনা বাংলার জমিনের সমস্ত মানুষদেরকে রাজাকার বলে নিজের ফাঁদে নিজেই কোরআন মেরে এই দেশ থেকে তসলিমা নাসরিনের মতো বোরকা পরে পেছন দরজা দিয়ে পালাইছে, কথা বলেন ঠিক কিনা? আজ মনে পড়ে সে আল্লামা সাইদি সাহেবের কথা। তিনি বলেছিলেন আমাদেরকে মৌলবাদ বলে গালি দিও না, কথা কন। তিনি বলেছিলেন আমাদেরকে মৌলবাদ বলে গালি দিও না। মৌলবাদ তো তারাই যারা মূলে বসে থাকে, কথা বলেন, আমার কথা বুঝবেন। মৌলবাদ তো তারাই যারা মূলে বসে থাকে, গড়ায় বসে থাকে। সুতরাং আমাদেরকে মৌলবাদ বলে গড়াই বসে রেখে কাগার ডালে বসে বানরের মতো লাফালাফি করো না। এমন ঝাঁকা দেব দিল্লি মুদি বাবার কোলে গিয়ে পড়বা, কথা বলেন ঠিক কিনা? আর বাংলার জমিনে তাওহীদি জনসেটা সেটা দেখাই দিয়েছে, এমন ঝাঁকা দিয়েছে দিল্লির বাবার কোলে গিয়ে পড়েছে। একটা কথা অক্ষরে অক্ষরে পয়েন্টে পয়েন্টে খেটে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা সেই মহান ব্যক্তি সম্পর্কে দুটি কথা শুনে আসি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের হুজুরের জন্ম হলো 1940 সাল। কয় সাল? 1940 সাল 2 ফেব্রুয়ারি পিরোজপুর জেলায় আমার আল্লাহর এই বান্দা এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন, বলি সুবহানাল্লাহ। তিনি শৈশবকাল থেকে নিজের বাবার প্রতিষ্ঠানে, তেনার বাবাও ছিলেন একজন শিক্ষক, তিনিও একজন মাওলানা ছিলেন, তিনিও বাংলার আনাচে কানাচে কোরআনের দাওয়াত দিয়ে বেড়াতেন। শৈশবকাল তিনি তার বাবার প্রতিষ্ঠান থেকে পড়াশুনো করেছেন। একে একে করতে করতে যখন তিনি 1962 সালে পৌঁছাইলেন, 1962 সালে পৌঁছানোর সাথে সাথে তিনি কামেল ডিগ্রি অর্জন করেছিলেন, বলে সুবহানাল্লাহ। একের পর এক যখন কামেল ডিগ্রি পরিচালনা যখন শুরু করলেন, 1967 সাল যখন শুরু হলো, 1967 সালের 2 ফেব্রুয়ারি
পাবনা জেলা থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের হুজুরের কোরআনের দাওয়াত দেওয়া শুরু হয়েছিল বলে সুবহানাল্লাহ। 1967 সালের 2 ফেব্রুয়ারি পাবনা জেলা থেকে আমাদের মাওলানা সাহেব তিনি তার দাওয়াতি কার্যক্রম শুরু করেছিলেন। দীর্ঘ 50টি বছর কোরআনের দাওয়াত দিয়ে অসংখ্য মুসলিমকে তার হাত দ্বারা আল্লাহ পাক মুসলমান বানিয়েছেন বলি সুবহানাল্লাহ। 1967 সালে কোরআনের দাওয়াত শুরু করে দিয়ে দিলাম। 1971 সালে যুদ্ধ হল। যখন বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলো, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তখনও ছাত্র। তখন কি ছাত্র? তিনি তখন ওই পড়াশোনায় ব্যস্ত ছিলেন। 1973 সালে গিয়ে পৌঁছাইল, তখন তিনি রাজনৈতিক দলে যোগদান করলেন। 1973 সাল যখন এসে গেল, তখন তিনি রাজনৈতিক দলে যোগদান করেছিলেন। এই জন্য তিনি তার ভাষণে বলেছিলেন, 71-এর কোনো কাদা মাটি আমার গায়ে লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি এও বলেছিলেন, যদি কেউ প্রমাণ করতে পারে 71-এর কাদা মাটি আমার গায়ে লেগেছে তাহলে হবে, আর যদি কেউ মেনে না যদি প্রমাণ না করতে পারে। তিনি পিরিজপুরে একটা কনভারসেশন করেছিলেন, সমস্ত সাংবাদিক ডাক দিয়েছিলেন। ওই অনুষ্ঠানে তিনি 2 পাতা মেহেদি, 2 কলম মেহেদি দিয়ে একটা বিজ্ঞাপন করেছিলেন, যুদ্ধ অপরাধী যদি আমাকে কেউ প্রমাণ না করতে পারে 2 কোটি মানহানি মামলা দায়ের করব। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম কেটে বলি, 2024 সাল চলে আসলো, 2023 সালে 14 আগস্ট পর্যন্ত এই রায় মামলা দায়ের করেছিল। কোনো বাপের বেটার ক্ষমতা হয়নি এই মামলা কাঁধে নেওয়ার। কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছিলেন, কেউ যদি প্রমাণ করতে না পারে আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করব, মানহানি মামলা দায়ের করব। কোনো বাপের পুত যদি সাহস থাকে আমার এই মামলা দায়ের করেছিল। কি প্রমাণ করতে কেউ পারে নাই। তাকে বলা হয়েছিল রাজাকার। কি তাকে রাজাকার বলা হয়েছে? শুধু রাজাকার নয়, তাকে নারী ধর্ষিতাও বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাকে নারী ধর্ষণ বলল, রাজাকার বলল, মৌলবাদ বলল, শত রকম অপমান অপদস্থন লাঞ্ছিত বঞ্চিত করে যখন দেখা গেল কোনো দিক থেকে তো আটক করা যায় না, তখন এবার যুদ্ধ অপরাধী বলে মামলা দিয়ে নারী ধর্ষণকারী হিসাবে মামলা দিয়ে 2011 সালে যুদ্ধ অপরাধী বানানো হলো। কয় সালে? 2011 সালে তাকে যুদ্ধ অপরাধী বানিয়ে তাকে হ্যান্ডকাপ পরিয়ে আসামি বানিয়ে তাকে লকআপে ভর্তি করা হলো। 2013 সালের 28 ফেব্রুয়ারি আদালতে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হলো বলি নাউজুবিল্লাহ। কয় সালে? 2013 সালের 28 ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ডে সাজ্জিত করা হলো। আমার ভাইজান, আব্বা জান, কলিজার টুকরা ভাইজানেরা, এই সকল বিষয় যখন গবেষণা করা শুরু করে দিয়ে দিলাম, একজন ব্যক্তির বিরুদ্ধে কেন এত অত্যাচার, কেন এত পরিকল্পনা ষড়যন্ত্র করা শুরু হলো, এইটা যখন মাথার ভিতরে ঢুকলো, তখন ওইটা নিয়ে যখন গবেষণা করা শুরু করে দিয়ে দিলাম, আমার ক্ষুদ্র জ্ঞান যখন এইটা নিয়ে গবেষণা করা শুরু করে দিয়ে দিলাম, কোরআন সবসময় বলে ইতিহাস খোঁজো। কি খোঁজো?
ইতিহাস কদম আমার পূর্বে আলোচনা করতেছিলেন এই গ্রামের কৃতি সন্তান আপনাদের ভাই কিংবা বন্ধু আপনাদের সন্তান আবু আব্দুল্লাহ ভাই যে আলোচনা করতেছিলেন ওই আলোচনার ভিতরে পাওয়া যায়, কারণ পূর্বের ইতিহাস খুঁজলে বর্তমানের প্রেক্ষাপটের সাথে মিলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লামা সাঈদী সাহেবের হুজুর আর শেখ হাসিনার বিরুদ্ধে যে যুদ্ধ লেগেছিল, যে একটা শত্রুতা তৈরি হয়েছিল, এইটা নিয়ে যখন গবেষণা করা শুরু করে দিয়ে দিলাম, এখান থেকে 1450 বছর আগে আমার নবী দুনিয়ায় যখন বেঁচে ছিলেন, নবী বেঁচে থাকাকালীন নবীজির সবচেয়ে বড় শত্রু ছিল, তার নাম কি? তার নাম কি? আমার নবীজি যখন বেঁচে ছিলেন সবচেয়ে বড় শত্রু যিনি ছিলেন তার নাম কি? জোরে বলেন, নাম জানেন না? আবু জেহেল। এই আবু জেহেল সব সময় আমার নবীর বিরুদ্ধে ছিল না নবীর পক্ষে ছিল? আরো জোরে বলেন। আমার নবীর সবসময় বিরুদ্ধে ছিল। আমার নবীকে পাগল প্রমাণ করার জন্য, আমার নবীকে সে পাগল প্রমাণ করার জন্য একজন বাদশাকে ডাক দিয়েছিলেন, যে বাদশার নাম ছিল মালিক বিন হাবিব। মালিক বিন হাবিবকে ডাক দেওয়ার পরে যখন রসুলকে পাগল প্রমাণ করতে চেয়েছিল, আবু জেহেলের একজন শুভাকাঙ্ক্ষী ব্যক্তির নাম তার উতবা। নাম কি? উতবা আবু জেহেলের কাছে প্রশ্ন করেছিল, হে আবু জেহেল, তুমিও জানি আমিও জানি মুহাম্মদ পাগল না, কিন্তু মুহাম্মদকে তুমি পাগল প্রমাণ করতে চাও কেন? তখন আবু জেহেল বলেছিল, মুহাম্মদকে পাগল বলে না সরাইলে আমার সিয়ার থাকবে না। ঠিক কিনা বলে? আবু জেহেল তার চেয়ার ঠিকানোর জন্য, তার গদি ঠিকানোর জন্য মুহাম্মাদের কালিমার দাওয়াত বন্ধ করতে চেয়েছিল। বর্তমানে শেখ হাসিনার অবস্থা হয়েছিল তাই। কথা বলেন ঠিক কিনা? তার চেয়ার ঠেকানোর জন্য, গদি ঠেকানোর জন্য আল্লামা সাঈদীকে আটকাতে না গেলে তার চেয়ার থাকতো। আল্লাহর কসম বলি, আজ আল্লামা সাঈদী যদি বাইরে থাকতো গদি টেকানো মুশকিল ছিল না? টেকানোর মুশকিল ছিল। ভারতের দাদা পরামর্শ দিল, যেমনভাবে আবু জেহেলের ছেলেবেলা যারা ছিল সকলে পরামর্শ দিয়েছিল মুহাম্মদকে পাগল আখ্যায়িত করে এই এলাকা থেকে বঞ্চিত করা যাক, তাহলে চেয়ারে টিকে থাকবে। আর শেখ হাসিনাকে ভারতের দিল্লির দাদারা প্রোটেকশন দিল, পরামর্শ দিল, এই সাঈদীকে বন্দি করো, সাঈদী যদি বন্দি না হয় তোমার চেয়ার থাকবে না। কিন্তু আল্লাহ বলে, আমি ধরি না, ধরলে আর ছাড়ি না। সব গোড়ার শেষে গিয়ে ভুল হলো একটা, তিনি বলে ফেললেন, বাংলার জমিনে আওয়ামী লীগ করে যারা, তারা বাদে আজ যা আছে সব কি আপনাকে আমাকে সবাইকে যখন রাজাকার বলল, ছাত্র সমাজ আর বসে থাকলো। আল্লাহ বলে, মরিচ কম হতে পারে কিন্তু তেজ বেশি, ছোট মরিচের ঝাল একটু বেশি। আল্লাহ পাক যখন তার পপ পুড়ে গেল, আল্লাহ বলল, ছাত্ররা মাঠে লাভ। কারা লাভ? ছাত্ররা মাঠে লাভ। তোদের সঙ্গে আমি আল্লাহ আছি। আল্লামা সাঈদী একদিন বলেছিল, কোন একদিন পূর্ব অগন্ত থেকে সূর্য উদিত হবে, সেই সূর্য হবে ইসলামের সূর্য, সেই সূর্য হবে কোরআন বিজয়ের সূর্য। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা স্বপ্নের মতো দেখছি, বাংলার পূর্ব দিগন্ত থেকে একটি সূর্যের কিরণ দেখা গেছে। এই সূর্য ইসলামের সূর্য, এই সূর্য কোরআনের সূর্য, এই সূর্য সুন্নাতের সূর্য, এই সূর্য মুসলমানের বিজয়ের সূর্য। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ধরে রাখতে হবে। কোনো দিন আমাদের জীবন বিলিয়ে দেব, তবে এই সূর্য ডুবতে দেব।